বিশাল আকৃতির সব ট্রাক দিয়ে মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়েছে ফ্রান্সের নতে শহরের গুরুত্বপূর্ণ মহাসড়ক। জ্বালানি তেলের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে নির্মাণ খাতের উদ্যোক্তারা বলছেন, ডিজেলের দাম আকাশচুম্বী হওয়ায় তাদের ব্যবসা টিকিয়ে রাখা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিক্ষোভকারীরা সাধারণ গাড়ি চালকদের হাতে লিফলেট তুলে দিয়ে তাদের এই আন্দোলনের কারণ ব্যাখ্যা করছেন। তারা বলছেন, বছরের শুরুতে খারাপ আবহাওয়ার পর এখন জ্বালানি তেলের এই বাড়তি দাম তাদের নগদ অর্থের প্রবাহ বা ক্যাশ ফ্লো কমিয়ে দিয়েছে। পরিস্থিতি না বদলালে আগামীতে বড় ধরনের ছাঁটাইয়ের আশঙ্কা করছেন অনেকে। পরিস্থিতি যদি না বদলায় তবে আমি খুব ভয়ে আছি। আমরা সবাই আসলে এক ধরনের আতঙ্কে আছি। আমার ভয় হচ্ছে আগামী মাসগুলোতে অনেক মানুষ কাজ হারাবে। আমাদের ক্যাশ ফ্লো এখন শেষের দিকে, যার উপরে এই বাড়তি দাম মারাত্মক প্রভাব ফেলছে। প্রবীণ উদ্যোক্তারা আজ দিশেহারা। তারা বলছেন, সারা জীবনের জমানো সঞ্চয় চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। এই সংকট কেবল ফ্রান্সের নয়, বরং সমগ্র ইউরোপিয়ান দেশগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার প্রভাব এখন সরাসরি সাধারণ মানুষের পকেটে গিয়ে ঠেকছে। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি বা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কিনা। দীর্ঘ 40 বছর ধরে কাজ করছি আমরা। এতদিন যা কিছু জমিয়েছিলাম এখন চোখের সামনে তা কর্পূরের মতো উবে যেতে দেখছি। আমরা সত্যিই জানি না এখন কি করা উচিত। এদিকে প্যারিস থেকে সরকারের মুখপাত্র মড ব্রেজিয়ন জানিয়েছেন, সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকবে। তিনি দাবি করেছেন, রিফাইনারিগুলোতে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, তবে পরিবহন নেটওয়ার্কের ওপর চাপ সৃষ্টি হয়েছে। কৃষিজীবী ও পরিবহন খাতের জন্য দ্রুতই নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা হবে বলেও জানান তিনি। আমরা সবসময় আপনাদের পাশে আছি। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছেন। আগামী কয়েক ঘন্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আমার বার্তা স্পষ্ট, সংকটে থাকা কর্মজীবী ফ্রেঞ্চদের জন্য খুব শীঘ্রই আমরা একটি নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছি। সরকারের পক্ষ থেকে নতুন সহায়তার আশ্বাস দেয়া হলেও রাজপথের বিক্ষোভকারীরা আপাতত পিছু হটতে নারাজ। একদিকে ইউক্রেন যুদ্ধ এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্ববাজারকে যখন অস্থির করে রেখেছে, তখন এর প্রভাব ফ্রান্সের এই সাধারণ ব্যবসায়ীদের দাঁড় করিয়েছে এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।